যতবারই দেশ ক্রান্তিকালে পড়েছে, এই একটি পরিবার বাংলাদেশী এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটি হলো এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার। পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি পিআরইউর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুরোধ জানাবো তাদের অসমাপ্ত কার্যক্রমগুলো যাতে বাংলাদেশ সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সুন্দর সঠিকভাবে দেশকে উন্নত করার জন্য এগিয়ে নিয়ে যায়। মেয়ের 16 তারিখ বিকেলে নগরীর কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি পিআরইউর সদস্য সচিব ইমরান এমির সঞ্চালনায় সভাপতিত্ব করেন পিআরইউর আহ্বায়ক হাসান মুকুল। আপনারা এখানে আমাদের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করতে এই ধরনের ফোরাম বাংলাদেশের জন্য খুবই জরুরি। এই ধরনের ফোরাম বাংলাদেশের জন্য খুবই জরুরি। কেন জরুরি? আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই। এবং এই যে বাংলাদেশের জাতীয়তাবাদের যিনি প্রবক্তা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে সমার্থক ব্যক্তিত্ব, ইতিহাসের এক মহানায়ক, উনি হচ্ছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, শত শত মানুষের রক্তজাতের হাতে রঞ্জিত তারা এখনো পর্যন্ত একটা ক্ষমা প্রার্থনা করে নাই, অনুশোচনা করে নাই যে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল যে হ্যাঁ বাংলাদেশের এরকম ঘটনার জন্য আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই, আমাদের বিচারের পরে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। এখানে তাদেরও অনেক অনুসারী আছে, তারা ওই বাংলাদেশের মানুষ, সব লোক তো গণহত্যার সাথে জড়িত ছিল না। তো তারা সবাই যদি এই রাজনীতি করার সুযোগ পেত, তাহলে তো আমরা সমাজে তাদেরকে নিয়ে আসতে পারতাম। কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। তা আমরা বলতে চাই, এরকম গণহত্যার পরেও যারা আস্ফালন করে, যারা রাজনৈতিক কর্মসূচি পালন করে, ধর্মীয় অনুশাসনের জায়গায় যায়, তাদেরকে আমরা ধিক্কার দিয়েছি। তা আমরা আহ্বান করব, এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ৭১ এবং ২৪কে ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউর উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, পিআরইউর যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, পিআরইউর সদস্য মোহাম্মদ আলী, নূর হোসেন মামুন, তহিদুল ইসলাম তহিদ সহ অনেকেই। সাংবাদিকতা বিভাগ থেকে আমাদের যে ছাত্ররা, আমাদের মতাদর্শের যে ছাত্ররা বেরিয়ে আসছে, তাদেরকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি এই ফোরামে নিয়ে আসতে, এবং আমরা আমাদের এই ফোরামের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে ভালো সাংবাদিক তৈরি করার যে পরিকল্পনা, সেটি করতে যাচ্ছি। হুসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।